সিন্ডিকেট ভাঙার ব্যাপারে হিজবুত তৌহিদের প্রস্তাবনা হলো একটা, যারা উৎপাদন করছে সরাসরি উৎপাদক, কৃষক এবং ভোক্তা, এই দুইয়ের মাঝখানে কোনো ধরনের কোনো সিন্ডিকেট রাখা যাবে না। এটা বললে হবে না, প্রস্তাব দিলে হবে না। এ টোটাল একটা মেকানিজম। সর্বপ্রথম রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। সেটা করতে হলে রাষ্ট্রের মূল বুনিয়াদী ব্যবস্থা পরিবর্তন করতে হবে। বন্দোবস্ত যেটা চলছে এটা বাদ দিতে হবে। আল্লাহর দেওয়া হুকুম সর্বত্র মানতে হবে। এক। দুই, বিচার বিভাগে আল্লাহর দেওয়া বিধান মানতে হবে। আজকে দেখেন ম্যাজিস্ট্রেট সাহেব, জব্বার সাহেব, সম্ভবত আব্দুল জব্বার ম্যাজিস্ট্রেট, উনি গিয়েছেন কন্ট্রোল করার জন্য, উনাকে ঘেরাও করে একটা মব সৃষ্টির চেষ্টা করেছিলেন। কাজে বিচার বিভাগে যদি আল্লাহর দেওয়া হুকুম চলে তাহলে সব কিন্তু তারের মতো সোজা। তো এখানে কিন্তু একটা দুটা না, শিক্ষা ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা, আমদানি রপ্তানি, এখানে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, এই সমস্ত কিছু আল্লাহর দেওয়া গাইডলাইন মোতাবেক চললেই সিন্ডিকেট বন্ধ হবে, বাজার নিয়ন্ত্রণ হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে। এমনি এমনি হবে না ভাই। যে আমার প্রস্তাবনা তারেক জিয়া বিবেচনা করছেন কিনা আমি জানি না, আমি আমার প্রস্তাবনা দিয়ে যাব। তারেক জিয়া আমার দেশের প্রধানমন্ত্রী, আমি একটা এই দেশের বাংলাদেশের আইন মান্যকারী একটা আন্দোলনের দায়িত্বে আছি। কাজে আমরা মাঠের থেকে, ফিল্ডের থেকে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা আমরা তুলে ধরবো। তিনি বিবেচনা করবেন রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে। তিনি বলেছেন যে মহানবীর আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবেন, হলে তো ভালো, আমরা তো চাই, এটা তো আমাদেরই চাওয়া। এদেশের 90% মুসলমান, তাদের আশা আকাঙ্ক্ষা এটা। আশা অনেক করতে পারেন, অনেকে বলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে, অনেকে বলে নবীর আদর্শ দিয়ে দেশ চলবে, কিন্তু এটা আমি মনে করি হয়তো চাইতে পারেন, আশা আকাঙ্ক্ষা হতে পারে, ইচ্ছা হতে পারে, কিন্তু এটা বাস্তবায়নের জন্য একটা শর্ত আছে। আল্লাহর দেওয়া দ্বীনের ভিত্তিতে, দ্বীনুল হক, ইসলাম একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে সবাইকে। ইসলামের নিজস্ব অর্থনীতি আছে যেখানে সুদ নাই, ইসলামের নিজস্ব বিচার ব্যবস্থা আছে। ওকে, চোরের শাস্তি, ব্যভিচারের শাস্তি, তারপর খুনির শাস্তি, হ্যাঁ, কিসাসের বিধান। ইসলামের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। তো কাজে আপনি আপনার সেকুলার বা গণতান্ত্রিক অথবা ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবেন আর বলবেন যে নবীর আদর্শ দিয়ে ন্যায় বিচার হবে, এটা হতে পারে না। আসলে এটা কথা হয়ে যাবে তখন স্ববিরোধী। হ্যাঁ, তারেক জিয়ার প্রধানমন্ত্রীর এই আশা আকাঙ্ক্ষাটা ভালো, বাট নবীর আদর্শ দিয়ে দেশ চালাইতে হলে আল্লাহর কোরআনের বিধান অনুসরণ করতে হবে। এটা হলো শর্ত, না হলে কিন্তু হবে না। আশা করছেন ভালো, আমিও আশা করি, কিন্তু আমার প্রস্তাব থাকবে আল্লাহর দেওয়া দিন রাষ্ট্রীয় জীবনে মেনে নিন। তাহলে আপনারা যে বলছেন মদিনা সনদের আলোকে, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক, রাসূল যেমনে করছেন ওইভাবে, তাহলে হবে। আর না হলে কথায় থাকবে। না, এখন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলছেন নাকি রাজনৈতিক একটা স্ট্যান্ড, এগুলা আমি এখন, তাদের মনের কথা তো তারা জানে, আমি তো কারো মনের ভিতরে ঢুকি নাই। আমরা জানি যে নির্বাচন আসলে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য ধর্মীয় কথাবার্তা অনেকে বলে, ধর্মীয় লেবাস ধারণ করে, কে কত বড় মুসলমান হতে পারে, মুসলমান ভোটারদের মধ্যে সেটা প্রচারণের চেষ্টা চালায়। এখন তো আর ইলেকশন নাই, তাই না? এখন এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলা আমি আশা করব লোক দেখানোর জন্য না হোক, আমি আশা করব জনগণের সস্তা জনপ্রিয়তার জন্য না হোক, আমি আশা করব সিনসিয়ারলি, অকপট চিত্তে, ঠিক আল্লাহর জন্য, মানুষের কল্যাণে যেন সত্য কথা হয়ে থাকে। আপনি বলছেন যে এটা কি লোক দেখানো কিনা, ভোটারদের তুষ্ট করা কিনা, আমি বলবো না, লোক দেখানো না হোক, এই কামনা না করি, আল্লাহ না করে। আমাদের নেতাদের কথা যেন ভিতরে একটা বাহিরে একটা না হয়, কথা যেন একই রকম হয়।